ঢাকা আসার পর থেকেই আপুর সব ফ্রেন্ড আমাকে তাদের বাসায় দাওয়াত দিচ্ছিল। তো গেলাম সামিরা আপুর বাসায়। সত্যি বলতে আপুর সব ফ্রেন্ডই আমাকে তাদের নিজের ছোট বোনের মতোই ট্রিট করে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তো আপুর বাসায় সকালের নাস্তা হিসেবে খুদে ভাত করছিল আপু, সাথে 3-4 রকমের ভর্তা। আপু আবার সামিরা আপুকে একটু হেল্প করার জন্য ভর্তাগুলো করে নিচ্ছিল, আর এদিকে আমি খাচ্ছিলাম। কাজ আমি হচ্ছে তাদের স্পেশাল গেস্ট, আমি কোনো কাজ করতেছিলাম না। অনেকদিন পর খুদে ভাত খেলাম, এটা আমার অনেক পছন্দের খাবার। এত মজা হয়েছিল। খাওয়া শেষে বারান্দায় সুন্দর সুন্দর গাছগুলো দেখতে গেলাম। আপু প্রচুর পরিমাণে গাছ প্রেমী, ওনাকে দেখলেই বোঝা যায়। দেখো কত রকম গাছ লাগাইছে। এখানে তো অল্প কিছু, ছাদের মধ্যে আরো অনেক গাছ আছে, তো ওগুলা দেখতেছিলাম। দেখো এই প্ল্যান্টটা অনেক সুন্দর, এটা আমার অনেক ভালো লাগছে। এরপর আপুর বানানো ওয়ালমেট, বোতল ক্রাফট, অনেকগুলো ক্রাফট করছে আপু, ওগুলো দেখতেছিলাম। এত ক্রিয়েটিভ একটা মানুষের বাসায় গিয়ে যদি এগুলো না দেখে চুপ করে বসে থাকি তাহলে কি আর হইলো? পুরাই মিস। ওদের সাথে থাকলে নতুন নতুন আইডিয়া পাওয়া যায়, ওদের সাথে হাঁটলেও নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। তাহলে মিস করবো কেন বলো তো? তবে আমার নজর বারবার যাচ্ছিল আপুর এই সেলাই মেশিনটার দিকে। ধরতে ইচ্ছা করতেছিল কিন্তু সাহস পাচ্ছিলাম না। মনে মনে শুধু অপেক্ষা করতেছিলাম কখন আপুরা বলবে চালায় দেখো। আর ঠিক সেটাই হলো। তারপর আমি মেশিনে যত রকমের স্টিচ ছিল একে একে সবগুলো ট্রাই করলাম। এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় দেখে আমি একদমই মুগ্ধ। দুপুরে খাওয়া শেষে আমরা একটু বিশ্রাম নিয়ে আপুর বিয়ের অ্যালবাম দেখতেছিলাম। এমন সময় সামির আপুর অ্যাকাউন্টে স্যালারি ঢুকলো। খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমার আপু আর নুসরাত আপু মিলে ওকে ধরে ফেললো। আজ ট্রিট দিতেই হবে। বেচারি কি করবে, শেষ পর্যন্ত আমাদের সবাইকে নিয়ে রাতে রেস্টুরেন্টে ট্রিট দিল। দিনটা খুব সুন্দরভাবে শেষ হলো। সবচেয়ে ভালো লেগেছে আপুদের বন্ধুত্ব আর একে অপরের প্রতি ভালোবাসা দেখে। ওদের কাছে সত্যিই অনেক কিছু শেখার আছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।